সি প্রোগ্রামিং রিলেটেড এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, ইমরান আলম। এখন আমি একটা প্রবলেম দেখাবো, যেটা হচ্ছে এন্ড রিলেটেড, ইফের ভিতরে এন্ডের ইউজটা। ওইটা দেখানোর জন্য আমি হচ্ছে যে একটা প্রোগ্রাম মার্কশিট রিলেটেড করব। মার্কশিট রিলেটেড প্রবলেমটা করার জন্য আমি এখানে ভিতরে লিখবো 60 থেকে যারা বেশি নাম্বার পাবে তারা হচ্ছে এ প্লাস, 50 থেকে যারা বেশি নাম্বার পাবে তারা পাবে হচ্ছে এ গ্রেড, অ্যান্ড 40 থেকে যারা হচ্ছে বেশি নাম্বার পাবে তারা হচ্ছে যে এ মাইনাস পাবে, আর এর নিচে যারা পাবে মার্ক তারা হচ্ছে সব ফেল। ওকে, তাদের হচ্ছে মার্ক কি আসবে? ফেল আসবে। তো এই জিনিসটা করার জন্য এখন আমি কি করব, এগুলো তো কন্ডিশন লিখছি। এটা করার জন্য আমি যেহেতু মার্ক নিয়ে কাজ করতেছি, এখন আমাকে মাস্ট বি ইন্টিজার নিয়ে কাজ করব। তো আমি ইন্টিজার একটা ভেরিয়েবল কল করব। ইন্টিজার ভেরিয়েবল আমি মার্ক লিখে কল করতেছি, বা হচ্ছে এম দিয়ে দিচ্ছি। ওকে, প্রোগ্রামের শর্টেজের জন্য। ওকে, আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমি স্ক্যানএফ দিয়ে ইউজার থেকে নিয়ে নিব ইনপুট। যেহেতু আমি এখানের ভিতরে এখন হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে কি ডাটা টাইপটা দিব ইন্টিজার %d, অ্যান্ড অ্যাড্রেসিং এম দিব। এম এর অ্যাড্রেসে আমি ডাটাটাকে স্টোর করতে যাচ্ছি। দেন হচ্ছে আমি হচ্ছে কি করব, ইফ লিখব। ইফ লিখে এম কি লিখবো, আমি কন্ডিশনটা বলছি, যারা হচ্ছে 60-এর বেশি পাবে। যদি এম এর ভ্যালুটা 60-এর থেকে বেশি হয়, দেন তুমি কি আমাকে এক্সিকিউট করবা প্রোগ্রামটা, তুমি আমাকে এক্সিকিউট করবা সে এ প্লাস পেয়েছে স্টুডেন্টটা। ওকে, আমি নিউ লাইন দিয়ে দিলাম, এক্সিকিউট করবে সে। এলস দেখুন হচ্ছে যে আমাকে এখন কি বলতে হবে, যারা হচ্ছে যে 50-এর থেকে বেশি পাবে তারা কি পাবে? এ গ্রেড। তো হচ্ছে এলস ইফ যারা হচ্ছে এম হচ্ছে 50-র থেকে বেশি, এবং এখানে ভিতরে একটা খেয়াল রাখা লাগবে, 50-র থেকে বেশি এবং হচ্ছে 60-এর নিচে যারা নাম্বার পাবে তারাই হচ্ছে যে এ গ্রেড। ওকে, আমি এখান থেকে শুধু বলছি 50-র থেকে যারা বেশি তারা বলতেছি এখানের ভিতরে। ওকে, এই জিনিসটাকে আমাকে এখন বলতে হবে কি, 60-এর নিচে যারা 50, দ্যাটস মিন ঠিক 50, এখানে 50 আমি বলছি, দ্যাটস মিনস হচ্ছে 50 কাউন্ট হবে না। 50 থেকে বেশি, দ্যাটস মিন 51 থেকে হচ্ছে যে 59 পর্যন্ত যারা, তারাই হচ্ছে এ গ্রেড মার্ক। আমি এখানে ভিতরে এইটা দ্বারা বুঝাচ্ছি শুধু 51-এর থেকে যারা বেশি, এখানে ভিতরে 100 তো গেলেও সে হচ্ছে এ গ্রেড। তো যে প্রবলেমটাকে হচ্ছে আমাদের এক্সিকিউট অর্থাৎ এক্স্যাক্টলি বুঝাতে হবে সে কত নাম্বার পেলে এ গ্রেড পাবে। এই কারণে হচ্ছে আমাকে অ্যান্ড যদি সে এম কত 60-র নিচে মার্ক পায়, 50-এর থেকে বেশি এবং 60-এর থেকে যদি কম মার্ক পায়, তাহলে হচ্ছে সে কি এ গ্রেড পেয়েছে স্টুডেন্টটি। ওকে, তো আমি এ গ্রেড পেয়েছে এটা বলবো। আমি এখানে আবারও বলতেছি, এখানে ভিতরে তারা এটা কি বোঝাচ্ছে, 51 থেকে হচ্ছে যে 59 পর্যন্ত সকল সংখ্যাকে বোঝাচ্ছে এই কন্ডিশনটা দ্বারা। ওকে, দ্যাটস মিনস 50-এর থেকে যদি বেশি এবং হচ্ছে 60-এর নিচে যারা মার্ক পাবে তারাই হচ্ছে এ গ্রেড। তো দেন হচ্ছে যে আমি বলবো এলস ইফ, তো হচ্ছে এখানেও সেম বলবো, যারা হচ্ছে যে কি এখন হচ্ছে 40-এর থেকে বেশি পাবে এবং হচ্ছে যে কি পাবে 50-এর নিচে মার্ক পাবে, তারা কি এ মাইনাস, এ মাইনাস গ্রেড পেয়েছে। ওকে, তো হচ্ছে যে আমি এটা বললাম। এরপরে আমি এখন কি বলবো, এলস এছাড়া যারাই হচ্ছে যত মার্কই হবে এখানে ভিতরে তত মার্ক কি হবে, এফ গ্রেড হিসেবে কাউন্ট ডাউন হবে। ওকে, আমি বললাম এছাড়া যত মার্ক দিবে সে তারা সব মার্ক কি হবে, এফ গ্রেড হিসেবে কাউন্ট ডাউন হবে। ওকে, তাহলে প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতে হবে না। এখানে ভিতরে একটা প্রবলেম আছে। প্রোগ্রামটাতে প্রবলেমটা কি, প্রবলেমটা হবে, আমি আচ্ছা এটা দিয়ে দেখাই। তো হচ্ছে যে ফার্স্ট এটাকে আমি একটা রান দিই। আমি হচ্ছে এখানে রান দিচ্ছি, রান দিয়ে এখন আমি ওখানে হচ্ছে লিখতেছি, যেমন হচ্ছে আমি দিলাম 80। ওকে, এ প্লাস লেখাটা প্রিন্ট করতেছে। দেন হচ্ছে আমি আবারও রান দিই, রান দিয়ে এখন হচ্ছে যে আমি দিই 60। এখন সে এফ গ্রেড লেখাটা আমাকে প্রিন্ট করতেছে। ওকে, এই লেখাটা প্রিন্ট করার কারণটা কি, কারণ আমি এখানে তো কোনো প্রোগ্রামই বলি নাই সেজন্য 60 লেখাটাকে সহ কাউন্ট করে, আমাকে এখানে মাস্ট বি বলা লাগবে 60 লেখাটা সহ কাউন্ট করে। এখানে ভিতরে সেম প্রবলেমটা হবে, কারণ আমি এখানে তো কোথাও বলি নাই যে আমি এখান থেকে কিন্তু 50 লেখাটাকে বাদ দিয়ে দিচ্ছি এই প্রোগ্রামটাকে থেকে। কারণ এখানে আমি বলতেছি কি, যদি 41 থেকে এখানে এই প্রোগ্রামটাতে হচ্ছে যে সে শুধু চেক করবে 51 থেকে 59 মার্ক পর্যন্ত, এবং এইখান এই প্রোগ্রামটাকে সে চেক করতেছে আমার হচ্ছে 41 থেকে 49 মার্ক পর্যন্ত, এবং এইখানে চেক করতেছে 41 থেকে 61 থেকে ইনফিনিটি নাম্বার পর্যন্ত সে চেক করতেছে এখানে ভিতরে। ওকে, তো দ্যাটস মিনস এখানে ভিতরে কি হচ্ছে, 41 থেকে কাউন্ট হচ্ছে, বাট এখানে তো 40 যে মার্কটা রয়েছে এটা তো কাউন্ট হচ্ছে না। তাহলে এটা কোথায় চলে যাচ্ছে, এই মার্কটা এই যে এলস এর কাতারে চলে যাচ্ছে, এবং এখানে ভিতরে সেম প্রবলেমটা হচ্ছে। এই কারণে এটাও সমাধান করার জন্য আমাকে এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দেওয়া লাগবে। তো আমি হচ্ছে এখানে সেম টু সেম ইকুয়াল চিহ্নটা দিয়ে দিই।
তাহলে হচ্ছে যারা 50 পাবে তাদেরকেও সে কাউন্ট ডাউন করবে। যেমন এখানে যদি 60 দেই তাহলে হচ্ছে এই যে এ প্লাস লেখাটা প্রিন্ট করছে। ওকে, দেন হচ্ছে যে আমি এখানে ভিতরে দিই 55, ওকে, সে এ গ্রেড লেখাটা প্রিন্ট করছে। কেন এ গ্রেড লেখাটা প্রিন্ট করছে? এই যে 51 থেকে 59 এর ভিতরে এই কন্ডিশনটা রয়েছে, এই কারণে হচ্ছে এ গ্রেড লেখাটা সে প্রিন্ট করছে। ওকে, তো হচ্ছে যে আশা করি এই প্রোগ্রামটা আমি বুঝতে পারছি। এই হচ্ছে অ্যান্ড্রয়েড রিলেটেড দেখানোর কথা ছিল আমার। ও আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা এতটুকুই। আরেকটা জিনিস হচ্ছে যে বলার ছিল, এই প্রোগ্রামটা হচ্ছে সবাই সলভ করে এখানে আমার যে কন্ট্যাক্ট মি যে ইয়েটা আছে, অপশনটা রয়েছে কন্ট্যাক্ট মিতে গিয়ে হচ্ছে এই যে টাস্ক 01টা সবাই সলভ করে কন্ট্যাক্ট মিতে গিয়ে এই যে এখানে ভিতরে যে কন্ট্যাক্ট মি যে ফর্মটা রয়েছে এখানে হচ্ছে সবার ফার্স্ট নেম, যেমন হচ্ছে আমি আমার ফার্স্ট নেম লিখতেছি, তারপর হচ্ছে আমার লাস্ট নেম লিখতেছি ইমরান আলম, দেন হচ্ছে সবাই সবার মেইল অ্যাড্রেস, যেমন হচ্ছে আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে ফোন নাম্বার, ওকে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, যার যেটা খুশি ওইটা ফোন নাম্বারটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে যে মেসেজের ভিতরে মেসেজে যেখানে আছে এখান থেকে এই যে প্রোগ্রামটাকে সম্পূর্ণ কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে, এই যে কপি কীভাবে করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল এ, দেন হচ্ছে কন্ট্রোল সি দ্বারা কপি করব, দেন হচ্ছে এখানে ভিতরে এসে আমি ক্লিক করব, করে হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করব। ওকে, করে হচ্ছে যে জমা দিন যেই লেখাটা রয়েছে এখানে আমি ক্লিক করব, তাহলে হচ্ছে যে আমার এটা সাবমিট হয়ে যাবে। এই যে আমার এখন এখানে সাবমিট হয়ে গিয়েছে যেই জিনিসটা, ওইটা আমার হচ্ছে প্রবলেমটা সাবমিট হয়েছে। তো আমি এখান থেকে হচ্ছে চেক করে কোনো প্রবলেম হইলে বা কিছু হইলে আমাকে কীভাবে হচ্ছে যে বললেও হবে, বা হচ্ছে কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে সেই যেমন হচ্ছে এখানে লিখে প্রোগ্রামটাকে দিয়ে তারপর হচ্ছে এখানে লাস্টে হচ্ছে যে বলে দিলেই হবে যে আই হ্যাভ দেয়ার প্রবলেম, বা হচ্ছে আমার এখানে প্রবলেম আছে, এটা একটু দেখে নিন। ওকে, তো আমি চেক করে নেব। তো আজকের এই লেকচার ভিডিওটা এতটুকুই। তো পরবর্তী লেকচার ভিডিওতে আমি আবার হাজির হবো আপনাদের সাথে।